নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 7 এর ইউনিট 2 থেকে। দেখো এখানে কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা আছে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে, অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন আ বিগ ওল্ড ট্রি। তোমরা সকলেই তো একটা বড় এবং পুরনো গাছ দেখেছো। পরেরটা দেখো, হুইচ বার্ডস ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি। সেই গাছে তোমরা কি কি পাখি দেখেছো। আর ডিড ইউ সি এনি ইনসেক্ট দেয়ার, সেখানে কি কোনো পতঙ্গ দেখেছো। তোমার বাড়ির কাছে যদি কোনো বড় গাছ দেখো, পুরনো গাছ দেখো, তাহলে তোমরা সেটা লক্ষ্য করবে যে কি কি পাখি বসে এবং কি পতঙ্গ আছে, সেই অনুযায়ী তোমরা লিখে ফেলবে, ঠিক আছে। এবারে পড়া যাক কি আছে, লেটস রিড, চলো পড়ি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন এ ফার্মার্স গার্ডেন। একটা পুরনো বা বৃদ্ধ গাছ, যেটা একটা কৃষকের বাগানে হয়েছিল। ইট ওয়াজ ভেরি ওল্ড, সেই গাছটা অনেক পুরনো ছিল আর বয়স্ক ছিল। সো ইট স্টপড বেয়ারিং ফ্রুটস, তাই সে ফল দেয়া বন্ধ করে দিয়েছিল। ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারো, বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেলস। সে তাই একটা চড়ুই, প্রজাপতি এবং কাঠবেড়ালি শুধু সেই গাছটায় বাস করত। শেল্টার মানে আশ্রয়স্থল, সেই গাছটা একমাত্র আশ্রয়স্থল হিসেবেই কাজ করত। দেখো, দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। ওই গাছটা পুরোপুরিভাবে অব্যবহারযোগ্য ছিল ওই কৃষকের কাছে। ওয়ান ডে হি ডিসাইডেড, একদিন সে ভাবলো টু কাট ডাউন দ্য ট্রি, গাছটাকে কেটে ফেলবো। সো হি টুক এ শার্প অ্যাক্স অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। তাই সে একটা ধারালো কুঠার নিয়ে গিয়ে গাছের গুঁড়িতে ক্রমাগত আঘাত করতে লাগলো। অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার। অ্যাট ওয়ান্স, সেই সময় কী করলো, সমস্ত ওই গাছে যে সমস্ত প্রাণীরা বাস করতো তারা গিয়ে ওই কৃষকের কাছে রিকোয়েস্ট মানে অনুরোধ করতে লাগলো, প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, এই গাছটা দয়া করে কেটো না। ইট ইজ আওয়ার হোম, এটা হচ্ছে আমাদের বাড়ি বা বাসা। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, কিন্তু ওই কৃষক কোনো কথাই তাদের শুনল না। সো দ্য স্প্যারো, বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেলস লেফট দ্য ট্রি, তাই ওই চড়ুই, প্রজাপতি এবং কাঠবিড়ালি ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। দ্য ফার্মার ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিস ওয়ার্ক, তাই কৃষক খুব তাড়াতাড়ি তার কাজটা শেষ করার চেষ্টা করলো। সাডেনলি, হঠাৎ সে দেখলো, হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি, সে দেখলো যে ওই গাছের ফাঁকা অংশে, ওই গাছটার ফাঁকা অংশে কিছু একটা সে দেখতে পেলো। হোয়াট ডিড হি সি, তাহলে সে কি দেখলো। এ বি হাইভ ফুল অফ হানি, হি সেড, একটা মৌচাক, বিহাইভ মানে হচ্ছে মৌচাক, সে সেখানে একটা মৌচাক দেখতে পেলো যেটা কিন্তু একদম মধুতে ভর্তি। হি সেড, সে বলল। হি টেস্টেড দ্য হানি, ওই মধুটা ছিল খুবই সুস্বাদু। হাউ সুইট, খুব মিষ্টি। হি সেড, সে বলল। দ্য ফার্মার আন্ডারস্টুড, তখন ওই কৃষক বুঝতে পারলো, দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস, ওই গাছটা অব্যবহারযোগ্য নয়। হাউ ফুলিশ, আমি কি বোকা। হাউ ফুলিশ আই ওয়াজ, আমি কি বোকা। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই অব্যবহারযোগ্য হয় না। হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজেই বলতে লাগলো। হি স্টপড স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি, এবং সে তার ওই গাছ কাটা বন্ধ করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। দ্য স্প্যারো, দ্য বাটারফ্লাইস অ্যান্ড দ্য স্কুইরেলস ওয়ার অল হ্যাপি, ওই চড়ুই, প্রজাপতি এবং কাঠবিড়ালিটা আনন্দে ওই গাছে বাস করতে লাগলো। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, এবং তারা তাদের পুরনো বাসায় তারা আবার ফিরে এলো। তাহলে বোঝা গেল এই গল্পটা। কালকে তোমাদের আমি অ্যাক্টিভিটিগুলো করাবো। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।